কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ চলছে। কবির সেই বিখ্যাত পংক্তি আমি একটা দেশলাই কাঠি, ছোট্ট একটা কাঠি কেমন করে জ্বলে উঠতে পারি, যেন এক চরম বাস্তব হয়ে ধরা দিল বিরাটিতে। গত 30শে ডিসেম্বর 2025 রাতে একটি সামান্য আগুনের ফুলকি থেকে সৃষ্ট বিধ্বংসী অগ্নিকাণ্ডে কার্যত মানচিত্র থেকে মুছে গেল উত্তর দমদম পৌরসভা পরিচালিত ঐতিহাসিক যদুবাবুর বাজার। বিরাটি স্টেশনের কাছে এমবি রোডের ওপর 1984 সালে এই বাজারটি গড়ে উঠেছিল। মোট 189টি দোকানের মধ্যে 5টি বন্ধ থাকলেও বাকি 184টি দোকানের সর্বস্ব আজ ছাই। উল্লেখ্য, এর আগে 2001 সালেও এই বাজারে আগুন লেগেছিল, তবে সেবার মাছ বাজারটি রক্ষা পেয়েছিল। কিন্তু এবারের আগুনে কোনো অংশই রেহাই পায়নি। তিল তিল করে গড়ে তোলা ব্যবসায়ীদের স্বপ্ন এখন শুধুই কালো ধোঁয়া আর ধ্বংসস্তূপ। বৃহস্পতিবার এই পোড়া বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে এবং তাদের দুর্দশার কথা শুনতে আসেন বামফ্রন্টের এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জেলা সম্পাদক পলাশ দাস, রাজ্য কমিটির সদস্য আত্রেয়ী গুহ ও প্রাক্তন পৌর প্রধান সুনীল চক্রবর্তী, জেলা কমিটির সদস্য পিন্টু চক্রবর্তী, দেবায়ন ব্যানার্জি এবং শম্ভু দত্ত চৌধুরী। যেভাবে ব্যবসাটা চালাচ্ছিলেন সেই ব্যবসাটা চালাতে হবে। ওনারা আছেন আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের এই জেলার নেতৃত্ব কমরেড পলাশ দাস, উনি বলেছেন, আমি ওনার কথা যেটা সেটাই আমারও কথা। বলবো যে যেটা করার ওনারা করবে, দোকানদার ওনারা লিস্ট করবে, ওনারা দোকানের মাপজোপ করবে, ওনারা ক্ষয়ক্ষতির তালিকা করবে। আর এইটা ক্ষয়ক্ষতি মানে এটার ক্ষয়ক্ষতি নয় যে ওনার দোকানে একটা 2.5 লাখ টাকার মাল ছিল, একটা 50,000 টাকার মাল ছিল, শুধু এইটা ক্ষতি নয়। ওই মালটা রেখে ওনার আজকে যদি সারাদিনে 500 টাকা ইনকাম হচ্ছিল সেটাও ক্ষতি। তাহলে যতদিন না পর্যন্ত এখানে ফিরে ওনারা বসে ওনাদের স্বাভাবিক কাজকর্মে ব্যবসাতে ফিরতে পারছেন, সেই দিনের লসটা গুনতেও তো হবে। তাহলে পুনর্বাসন মানে তো ভিক্ষা নয়। আজকে ওনারা সহায় সম্বলহীন হয়েছেন, তাই বলে তো যে ওনারা দুর্বল তা তো নন। সহায় সম্বলহীন বলেছেন তাই বলে তো ওনারা হাত পাচ্ছেন তা নয়। ওনারা তো এখানে বসে নিজেরা ব্যবসা করে, মানুষ এই বাজারমুখী ছিল, এই ক্রেতা বিক্রেতার এই যে সম্পর্ক, এই দিয়েই তো মিউনিসিপ্যালিটি চলতো, এই পয়সাতেই তো বিরাটি চলতো। তাহলে এই দোকানটা যদি আজকে, এই বাজারটা যদি আজকে 2 মাস 4 মাস 6 মাস বন্ধ থাকে, লোকসানটা তো সরকারের আর ওদেরও পেটে মারা। তাহলে পুনর্বাসন কোনো দয়া নয়, পুনর্বাসন কোনো ভিক্ষা নয়, এটা অধিকার, এটা ন্যায্য পাওয়া। পুনর্বাসন মানে শুধুমাত্র নিজের দোকানে ফিরে আসা নয়, ভবিষ্যতে নিরাপদে টিকে থাকাটাও হলো পুনর্বাসন। উত্তর 24 পরগনা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।